যে ইচ্ছাগুলো আগে পূরণ করতে পারিনি, চেষ্টা করব এইবারে যেন সেই ইচ্ছাগুলো পূরণ করতে পারি। যেটা হোক না কেন মোবাইলের মাধ্যমে আর কিংবা হোক না কেন ক্যামেরার মাধ্যমে, সেগুলো হচ্ছে আর কি আমার স্মৃতি হিসাবে রেখে দেব। হ্যালো ফ্রেন্ডস, কল্পনা ক্রিয়েশনে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু দুপুরবেলাতে হাজব্যান্ড এনে দিয়েছিল বেশ কিছু পরিমাণে বাতাবি লেবু। এই যে দেখুন, ও কাজের ফাঁকে যেখানে হচ্ছে কাজে গিয়েছিল সেখানে একটা বাতাবি গাছ ছিল আর প্রচুর পরিমাণে ধরেছিল হচ্ছে বাতাবি লেবু। সেই জন্য আর আমি আগে থেকে হাজব্যান্ডকে বলে রেখেছিলাম যে বাতাবি লেবু পেলে তুমি এনে রাখবে। তো যেহেতু গাছের বাতাবি লেবু সেই জন্য হচ্ছে বেশ কিছু কিন্তু নিয়ে এসেছে। আর এগুলো হচ্ছে আমি একা খাবো না, বাড়িতে অনেক লোকজন থাকে তো তাদেরকে একটা করে দিয়ে দেবো। আর হাজব্যান্ডের সাথে যে কাজে গেছিলো সেও হচ্ছে কিছুটা পরিমাণে নিয়ে যাবে। যদিও বা বাতাবি লেবু বেশি পরিমাণে খাওয়া যায় না, ওই যে 3 কোয়া 4 কোয়া খেলেই পেট ভরে যায়, তো সেগুলোই হচ্ছে আর কি খাবো। এখন ও নিয়ে চলে এসেছে, এখন আমি বললাম যে তুমি রেখে দাও, তারপরে আমি খাবার দাবার খেয়ে কেটে তারপর হচ্ছে খাবো বাতাবি লেবুটা। এই যে দেখুন, এখন হচ্ছে খাবার আরে খেয়ে তারপরে সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে এখন হচ্ছে এই যে বাতাবি লেবুটা আমি কাটতে লেগে গেছি। আর এটা কাটতে আমার খুব একটা টাফ লাগে না, কেন এটা একটু একটু নরম টাইপের, তো খুব সহজে হচ্ছে কাটা হয়ে যায়। আর এর কিন্তু আমার একটা জিনিস খুব খারাপ লাগে, প্রচুর পরিমাণে হচ্ছে শ্বাস থাকে, প্রচুর পরিমাণে শ্বাস। তো ভিতরে কড়াগুলো শুধু অল্প পরিমাণে থাকে আর শ্বাস প্রচুর পরিমাণে থাকে। তো যাই হোক, ফলটা কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো। আর প্রেগনেন্সি টাইমে বাতাবি লেবু খাওয়া কিন্তু খুবই ভালো, বাচ্চার পক্ষে ভালো, মায়ের পক্ষে ভালো। সেই জন্য হচ্ছে আর কি বলেছিলাম যে একটা কিন্তু বাতাবি লেবু এনে দেবে, একটা না বেশ কিছুই এনে দিয়েছে। আর এগুলো হচ্ছে এখন এনেছে আর আরও কিছু আগে এনে দিয়েছিল, সেগুলো হচ্ছে খেতে থাকি। আর একটু খাট্টা মিঠা তো বেশি পরিমাণে কিন্তু খাওয়া যায় না, ওই যে 3 কোয়া 4 কোয়া কিংবা 5 কোয়া মতন খাওয়া যেতে পারে। আর আমি কিন্তু বেশি খাই হচ্ছে জল জিরা দিয়ে আর হচ্ছে বিন নুন ছিটিয়ে, ওইগুলো দিয়ে খাই, তবে হচ্ছে বেশি পরিমাণে খেতে পারি। আর যদি এমনি টকটক লাগে সেজন্য হচ্ছে আর বেশি পরিমাণে কিন্তু খাওয়া যায় না। তো যাই হোক, এখন আমি কেটে নিচ্ছি, তারপরে হচ্ছে ভালো করে নুন আর হচ্ছে জল জিরা মাখিয়ে ভালো করে টেস্টি করে মাখিয়ে কিন্তু খাবো। দেখুন, আপনাদেরকে তো আগেই বলেছিলাম ফলটার শ্বাসটা বেশি হয় আর ফলটা কম হয়। দেখুন, ফলটা বেরিয়েছে অল্প পরিমাণে আর শ্বাস বেরিয়েছে কতটা পরিমাণে। তো যাই হোক, এখন হচ্ছে এই যে এখন কিন্তু নিজেদের রুমে চলে এসেছি আর ছেলেও আছে আমার সাথে, তো দুজন মিলে হচ্ছে আচ্ছা করে মেখে কিন্তু এখন খাবো। আর দেখতে পাচ্ছেন এতগুলো নিয়েছি, কিন্তু এতগুলো পরিমাণে কিন্তু খেতে পারিনি, অনেকটাই নিয়েছি। আর টকটক ভাব ছিল তো সেই জন্য বেশি পরিমাণে খাওয়া যাচ্ছিল না, দাঁতগুলো পুরো একটু ছিটছিট টাইপের হয়ে যাচ্ছিলো। যাই হোক, তারপরে এই ভিডিওটা হচ্ছে কালকেরই ক্লিপস, তারপরের দিনে ক্লিপস। তো তারপরের দিনে একটা এসেছিলো পার্সেল মেশো থেকে, তো সেই পার্সেলটা আর কি হচ্ছে এই মাত্র আর কি রিসিভ করলাম। অনেক দিন থেকে অর্ডার দিয়েছিলাম, ভাবলাম কবে আসবে অপেক্ষায় ছিলাম ড্রেসটার যে কবে আসবে। যদিও বা আমার তাড়াহুড়ো নেই, তো তাড়াহুড়ো ছিল না আমার, যে খুব শীঘ্রই আমার দরকার, কোথাও যাবো এমার্জেন্সি কিছু না, তবুও একটা কোনো জিনিস অর্ডার দিলে খুব একটা আগ্রহ থাকে যে জিনিসটা কখন হাতে পাবো আর কেমন আসবে না আসবে সেটা দেখব। এই যে ড্রেসটা আমি অর্ডার দিয়েছিলাম, তো এটা হচ্ছে আমার বেবি বাম্প যখন একটু হয়ে যাবে তখন হচ্ছে আর কি আমি ড্রেসটা পরে কয়েকটা হচ্ছে বেবি বাম্প ফটোশ্যুট করব। সেটা আমার ইচ্ছা ছিল, সে মোবাইল থেকে হোক আর ক্যামেরা থেকে হোক, যেখান থেকে হোক না কেন আমি এই ড্রেসটা পরে হচ্ছে কয়েকটা ছবি তুলে আমার স্মৃতি হিসাবে রেখে দেবো। সুব্রত পাপার বেলাতে তো আমার এই সকল কিছুই করা হয়নি, তখন হচ্ছে স্মার্টফোন ঠিক মতো সেইভাবে তখন চলতে ছিল না। যেহেতু আমি 10 বছর আগেকার কথা বলছি, যেহেতু আমাদের সুব্রত বাবা 10 বছর বয়স হয়ে গেল, এখন হচ্ছে সেই সময় হচ্ছে সুব্রত বাবা ছিল, তখন হচ্ছে ভালোভাবে ফটো শ্যুট আরে কিছুই তেমনভাবে করতে পারিনি। এখন ইচ্ছা আছে যে এই দ্বিতীয় সন্তানের বেলায় একটু ফটোশ্যুট করে রাখবো, যেটা হোক ক্যামেরার মাধ্যমে হোক আর মোবাইলের মাধ্যমেই হোক, সেটা একটু স্মৃতি হিসাবে রেখে দেবো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে এন্ড করছি, টাটা।